হ্যালো প্রিয় টেকনিশিয়ান ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা এবং সৃষ্টিকর্তার কৃপায় আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আমার হাতে একটি রেডমি নোট 7 প্রো একটি ফোন দেখতে পাচ্ছেন। ফোনটির প্রবলেম নো সার্ভিস সমস্যা। তো ফোনটি মূলত কয়েকটি টেকনিশিয়ান ভাই দেখেছে, মূলত সমস্যাটি সমাধান হয়নি। তো আমি ভাবলাম কাজটি যদি আমি ভিডিওতে শেয়ার করি, তাহলে যে সমস্ত টেকনিশিয়ান ভাই বিরাদার আছেন এরকম নো সার্ভিস সমস্যা নিয়ে ভুগছেন, হয়তোবা ফোনটি ঠিক করতে না পেরে পরবর্তীতে কাস্টমারকে ব্যাক দিয়েছেন, তো আমি আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনারা নো সার্ভিস সমস্যাটি খুব সহজে সমাধান করতে পারবেন। তো আমি সেই আশা নিয়েই ভিডিওটি আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো কাজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে নো সার্ভিস সমস্যাটি মূলত কয়েকটি কারণে হয়ে থাকে। সমস্ত কারণেই আমি ভিডিওতে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এখানে আমি নো সার্ভিস সিম কানেক্ট করে রেখেছি, এখানে নো সার্ভিস সরাসরি চলে এসেছে। তো এই নো সার্ভিসটি কয়েকটি কারণ হয়, যেমন ফোনটির আইএমইআই নাম্বার অথবা বেঞ্চমেন্ট নাম্বার আননোন থাকলে এরকম সমস্যা হয়ে থাকে। তো আমি ফোনটির প্রথমে *#06# দিয়ে আইএমইআই নাম্বারটি চেক দিব। চেক দেওয়ার পরে দেখব বেসমেন্ট নাম্বারটি ঠিক আছে কিনা। আমি ওখানে দেখতে পেয়েছি আইএমইআই নাম্বার ওকে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সিমটি লাইন পেয়েছে, সিমটি এয়ারটেল সরাসরি শো করেছে। তো এখানে 2G 3G 4G কোনোটাই সিলেক্ট হচ্ছে না, যেহেতু ফোনটি নো সার্ভিস সরাসরি চলে এসেছে। তো এখানে অনেক সময় যদি 4G আইসি থেকে সমস্যা হয় সেই ক্ষেত্রে, অথবা 2G আইসি থেকে সমস্যা হয় সেই ক্ষেত্রে নেটওয়ার্ক দেখা দেবে, কিন্তু কল আসা যাওয়া করবে না। তো বন্ধুরা, আমি এখানে WTR অথবা HDR, এখানে HDR কোয়ালকম প্রসেসর হওয়ার কারণে এখানে HDR 660 বেসমেন্ট আইসি ব্যবহার করা হয়েছে। এখানে 2টি ভোল্টেজ আউটপুট হয়, মূলত এখানে আউটপুট হয় 1.0 ভোল্টেজ আর 1.8 ভোল্টেজ। তো আমি এখানে 1.0 ভোল্টেজ এবং এই ক্যাপাসিটরের মাথায় 1.8 ভোল্ট পাওয়ার কথা, দুটি লাইনে মিসিং আছে। তো আমি মূলত নো সার্ভিস সমস্যাটি সমাধান করার জন্য এখানে HDR যে আইসিটি আছে এটি সরাসরি চেঞ্জ করব। চেঞ্জ করে দেখব নো সার্ভিস সমস্যাটি যায় কিনা। তো আইসিটি চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে একটু পেস্ট ইউজ করছি। তবে এখানে এই আইসিটি তোলার সময় কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনটিও আমি এখন খোলামেলা আপনাদের মাঝে শেয়ার করছি। তো বন্ধুরা, এখানে শোল্ডার পেস্ট পরিমাণ মতো দিতে হবে, আর হাতটি কম্পন করা যাবে না, যাতে করে সাইডের ছোটো ছোটো যেই কম্পোনেন্ট আছে এগুলা এলোমেলো হয়ে গেলে পরবর্তীতে দেখা গেল মাদারবোর্ডটি রিপেয়ারযোগ্য নাও হতে পারে। তো এই জন্য এক চান্সেই আইসিটি তোলার চেষ্টা করতে হবে। দেখতে পাচ্ছেন আমি টুইজারের মাথা দিয়ে আলতোভাবে খুবই সহজে আইসিটি তুলতে সক্ষম হয়েছি। তো এখানে যদি ওভারহিট হয় সেই ক্ষেত্রে মাদারবোর্ডটি ফুলে যেতে পারে, তো সেই বিষয়টি খেয়াল করতে হবে। এখানে আমি হটগানের হিট রেখেছি 330, এয়ার রেখেছি 2। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হলো পুরাতন আইসি। তো আইসিটি লাগানোর আগে মাদারবোর্ডের কিছু কাজ আছে, যেমন মাদারবোর্ডটি ক্লিন করা। তো আমি মাদারবোর্ডটি ক্লিন করব। তো বন্ধুরা, মাদারবোর্ডটি ক্লিন করে নেওয়ার পরে আমি এখানে অকটেন ইউজ করে
অথবা পেট্রোল যে কোনো একটি ইউজ করে বোর্ডটি ওয়াশ করে নেওয়ার পরে আইসিটি লাগানোর আগে এখানে একটু সোল্ডার পেস্ট দিয়ে দিয়েছি যাতে করে আইসিটি সরে নড়ে না যায়। তো এটি নতুন HDR 660 আইসিটি আমি সঠিক স্থানে রেখে আলতোভাবে হিট দেব। সবসময় খেয়াল রাখতে হবে যাতে করে আইসিটি সঠিক স্থানে রেখে তারপরে হিট দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে আলতোভাবে আইসিটি হিট দিচ্ছি। তো আইসিটি হিট দেওয়া হয়ে গেলে তারপরে ভোল্টেজটি মেপে দেখাবো যে আসলে ভোল্টেজটি আউটপুট হচ্ছে কিনা। যদি আউটপুট না হয় তাহলে নেক্সটে যেই কাজটি আছে সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তো মূলত এখানে নো সার্ভিস সমস্যার মূলত যে কারণ আছে তার ভিতরে 90%ই সমস্যা হয়ে থাকে HDR 660। তো এই HDR 660 এটি চেঞ্জ করার পরেও যদি কাজ অনেক সময় হয় না, তো কাজ না হলে পরবর্তীতে এখানে কিছু বিষয় দেখার আছে, সেই বিষয়টি আমি পরে বলছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি HDR 660 যে আইসিটি আলতোভাবে হিট দেওয়াতে খুবই সহজে লেগে গিয়েছে মাদারবোর্ডের সাথে। বন্ধুরা আমি এখানে HDR 660 আইসিটি লাগানোর পরে এখানে ভোল্টেজটি মেপে দেখার চেষ্টা করছি। দুটি জায়গায় কোনো জায়গাতেই ভোল্টেজটি আর মানে নতুন আইসি লাগানোর পরেও শো করছে না। এবং মাদারবোর্ডটি আমি সিম কানেক্ট করে দেখেছি, এখানে নো সার্ভিস সমস্যাটি এটিও সমাধান হয়নি। তো মূলত এই সমস্যাটি আমি সমাধান করতে পেরেছি। সেটি হলো এখানে চার্জিং আইসির প্রবলেম ছিল, যার কারণে এই HDR 660 এই আইসির ভোল্টেজটি আউটপুট হচ্ছিল না। পরে চার্জিং আইসি লাগানোর পরে সঠিকভাবে কাজটি সমাধান হয়েছে। তো বন্ধুরা এভাবেই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি কাজ করলে আমি আশা করি আপনারা 100% সফল হতে পারবেন। তো আমি এখানে HDR 660 মূলত লাগানোর কারণ হচ্ছে এখানে 70% শিওর থাকা যায় যে HDR 660 এই আইসি থেকেই নো সার্ভিসটি হয়ে থাকে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।